পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর থেকেই কিন্তু তোলপাড় একেবারে গোটা দেশ। যখন বদলার দাবি উঠেছিল, কারণ এই জঙ্গি হামলার নেপথ্যে যে পাকিস্তান জঙ্গিদের যে লালন পালন করছে, পুষছে যে পাকিস্তানি, এবং ভারতে যে আক্রমণ জঙ্গিদের যে সন্ত্রাসবাদী কার্যকলাপ তার নেপথ্যে যে পাকিস্তান যোগ, সেটা কিন্তু দিনের আলোর মতো স্পষ্ট হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু ভারতের অপারেশন সিঁদুরে কিন্তু একাধিক জঙ্গি ঘাঁটি তছনছ করে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী। তার মধ্যেই কিন্তু সতর্ক করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের, পাকিস্তানি বাংলাদেশিদের খুঁজে খুঁজে বের করতে হবে যারা অবৈধভাবে বাস করছেন এই রাজ্যে, সমস্ত রাজ্যে। তারপর থেকেই গোটা দেশে ধরা পড়েছে একাধিক অবৈধ পাকিস্তানি, এমনকি পাকিস্তানি জঙ্গি, বাংলাদেশি জঙ্গি। এই রাজ্য বাংলাও কিন্তু পিছিয়ে নেই। বাংলা থেকেও কিন্তু গত এক মাস যাবৎ ধরা পড়েছে পাকিস্তানি যুবক থেকে শুরু করে পাকিস্তানি জঙ্গি, বাংলাদেশি জঙ্গি, অবৈধ বাংলাদেশি। তার মধ্যেই এবার রাজ্যে যা ঘটল তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল, হইচই পড়ে গেল গোটা রাজ্য জুড়ে। এবার খোদ কালীঘাটে অবৈধ বাংলাদেশি গ্রেপ্তার। এই মুহূর্তের সবচেয়ে বড় খবর, কালীঘাটে হদিস মিলল, পাকড়াও হলো এক অবৈধ বাংলাদেশি। এই অবৈধ বাংলাদেশির সাথে কি জঙ্গি যোগ? এই প্রশ্নটাই কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী সংস্থাকে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কদিন আগেই কিন্তু সতর্ক করে দিয়েছেন নিরাপত্তা রক্ষীদের, সতর্ক করে দিয়েছেন রাজ্যের সমস্ত থানার পুলিশ আধিকারিকদের, নজরদারির কিন্তু নির্দেশ দিয়েছেন। অবৈধ বাংলাদেশি থেকে শুরু করে পাকিস্তানিরা এই রাজ্যে বসবাস করছে কিনা এবং জঙ্গি ঘাঁটি তৈরি করেছে কিনা সেই দেখভালের জন্য, এবং এই জঙ্গি ঘাঁটিগুলিকে ধরতে, জঙ্গিদের ধরতে চরম অ্যাকশনের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সর্বদা সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। মুখ্যমন্ত্রীর এই নির্দেশের পর সীমান্ত লাগোয়া এলাকা থেকে অবৈধ বাংলাদেশি সহ পাকিস্তানিরা ধরা পড়ছে। তবে এবার খোদ একেবারে খাস কলকাতায় ধরা পড়ল অবৈধ বাংলাদেশি, তাও আবার কালীঘাটের মতো একটা হাই প্রোফাইল এলাকা থেকে। কারণ কালীঘাটে থাকেন স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী তথা স্বাস্থ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। কালীঘাটের মতো একটা হাই প্রোফাইল জায়গায় ধরা পড়ল অবৈধ বাংলাদেশি। পুলিশ আধিকারিকরা, তদন্তকারী আধিকারিকরা এই অবৈধ বাংলাদেশি সমস্ত কিছু নথি, তথ্য, তার পরিচয়পত্র খতিয়ে দেখতেই কিন্তু রীতিমতো চক্ষু ছানা বড়া, একেবারে দুর্নীতির উপর দুর্নীতি। কিভাবে পেলেন এই সমস্ত জাল নথি? চমকে ওঠার মতো তথ্য একেবারে সামনে। কয়েক মাস আগেই কিন্তু জাল পাসপোর্ট কাণ্ডে ধরা পড়েছিল আজাদ নামে এক পাকিস্তানি ব্যক্তি, যিনি বাংলাদেশি বলে 10-12 বছর ধরে ঘাঁটি গেড়েছিলেন কলকাতার বিরাটিতে, এবং তার কাছ থেকে কিন্তু কোটি কোটি টাকার হদিস মিলেছে। তিনি কোটি কোটি টাকার লেনদেন করেছেন, বিভিন্ন দেশে হাওয়ালার মাধ্যমে পাঠিয়েছেন। এবং তার এই অবৈধ পাসপোর্ট কাণ্ডের কোটি কোটি টাকা কি জঙ্গি কার্যকলাপের জন্য ব্যবহার হতো? এই প্রশ্নগুলোই কিন্তু ভাবাচ্ছে তদন্তকারী আধিকারিকদের। আজাদের মোবাইল ফোন থেকে, হোয়াটসঅ্যাপ থেকে উদ্ধার হয়েছে 60,000 পাকিস্তানির ফোন নাম্বার। একেবারে চাঞ্চল্যকর তথ্য উদ্ধার হয়েছে। তার মধ্যেই এবার কালীঘাটে ধরা পড়ল অবৈধ বাংলাদেশি। এই অবৈধ বাংলাদেশি ব্যক্তির সাথে কি জঙ্গি যোগ? যা খবর উঠে আসছে তাতেই কিন্তু রীতিমতো চমকে উঠল গোটা রাজ্যবাসী। কলকাতার কালীঘাট থেকে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে প্রায় 2 বছর ধরে বৈধ পাসপোর্ট কিংবা ভিসা ছাড়াই ভারতে থাকছিলেন তিনি। একটি পথ দুর্ঘটনায় পুলিশের হাতে ধরিয়ে দিল ওই অনুপ্রবেশকারীকে। পুলিশ সূত্রে খবর, গত 18 মে সকাল 6:30 নাগাদ আজাদ শেখ নামের ওই অনুপ্রবেশকারী কলকাতার সদানন্দ রোডে গাড়ি নিয়ে ধাক্কা মারে নেতাজি নগর থানার এএসআই সুসেন দাসকে।
এই ঘটনায় অভিযুক্ত আজাদের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়। তার ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন ওই পুলিশকর্মী। তার বাঁ পা ভেঙে যায় এবং মুখ ও হাতের কবজিতে চোট লাগে। এই পুলিশকর্মীকে প্রথমে এসএসকেএম এবং পরে কলকাতার অন্য একটি হাসপাতালে ভর্তি করানো হয়। প্রাথমিকভাবে পুলিশ জানতে পেরেছে বছর 41-এর এই ব্যক্তি উত্তর 24 পরগনা জেলার বাসিন্দা। ঘাপটি মেরে উত্তর 24 পরগনায় বাস করতেন, কিন্তু তার কিছু নথি দেখে সন্দেহ হয় পুলিশের। দেখা যায় অধিকাংশ নথি জাল জাল ভোটার কার্ড, জাল আধার কার্ড সহ ঘুরছিলেন এই আজাদ। আবারও কিন্তু যে ধরা পড়ল তার নাম আজাদ, অর্থাৎ যে জঙ্গি কার্যকলাপে যুক্ত বা পাকিস্তানি গোয়েন্দা বা গুপ্তচর হিসাবে সন্দেহ করা হচ্ছে, পাসপোর্ট জালিয়াতি কাণ্ডের মেন মাথা যে আজাদ, সেই আজাদের সাথেই কিন্তু নামের মিল রয়েছে বছর 41-এর এই ব্যক্তির। এবং তার সমস্ত নথিপত্র খতিয়ে দেখেই কিন্তু চমকে উঠলেন পুলিশ আধিকারিকরা, গোয়েন্দা দপ্তর। সমস্ত নথিপত্রই জাল। পুলিশের কাছে দেওয়া বয়ানও মিথ্যা তথ্য দিয়েছেন তিনি। পরবর্তীতে পুলিশি তদন্তে উঠে আসে যে ওই ব্যক্তি আদালতে বাংলাদেশের নাগরিক। এরপরই এই সমস্ত তথ্য সামনে আসতেই পুলিশ কিন্তু চেপে ধরে ওই আজাদকে, তার কাছ থেকে তথ্য জানার চেষ্টা করে এবং তাকে কষিয়ে দিতেই কিন্তু সে এবার সব কিছু ফাঁস করতে থাকে। সে আদতে বাংলাদেশি নাগরিক। আগেই গ্রেপ্তার হওয়া ওই ব্যক্তিকে নিজেদের হেফাজতে নেয় কালীঘাট থানা। আজাদের বিরুদ্ধে একই সঙ্গে একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ আধিকারিকরা। এমনকি গোয়েন্দা দপ্তর তদন্ত শুরু করেছে, কারণ কাশ্মীরের জঙ্গি হামলার পর থেকে কিন্তু সতর্ক সমস্ত রাজ্যের পুলিশ প্রশাসন। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি তিনি সতর্ক করে দিয়েছেন রাজ্যের গোয়েন্দা দপ্তর থেকে শুরু করে সমস্ত পুলিশ আধিকারিকদের। এর মধ্যেই কিন্তু ধরা পড়ল অবৈধ বাংলাদেশির সাথে কি জঙ্গি যোগ, জঙ্গি কার্যকলাপে কি যুক্ত, কিভাবে এই জাল পাসপোর্ট পেয়েছিলেন, কিভাবে এই জাল ভোটার কার্ড, আধার কার্ড সহ সমস্ত নথি তিনি পেয়েছিলেন, কে তৈরি করে দিয়েছিল এবং তার সাথে কাদের যোগ আছে। কারণ বীরভূম থেকে 3 জন গ্রেপ্তার হয়েছেন যাদের সাথে বাংলাদেশি জঙ্গি গোষ্ঠীর যোগ রয়েছে। রীতিমতো চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে, একের পর এক তথ্য সামনে আসছে। তাই এই আজাদকে জিজ্ঞাসাবাদ করে গোয়েন্দা দপ্তর ঠিক কী কী তথ্য হাতে পায়, আজাদের সাথে কোন কোন জঙ্গি গোষ্ঠীর যোগ আছে, কি এই আজাদ কিসের জন্যে এই 2 বছর ধরে উত্তর 24 পরগনায় গা ঢাকা দিয়েছিলেন এবং কালীঘাটে গাড়ি চালাতেন, কি হতে চলেছে আগামী দিনে, আজাদকে জিজ্ঞাসাবাদ করে কেঁচো খুঁড়তে খুঁড়তে কেউ উঠে বেরিয়ে পড়ে কিনা, এবং কাশ্মীরে পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার মতো কোনো নাশকতার ছক ছিল কিনা, কি হতে চলেছে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের।